বাবা এখনো কান্না করে কি আছে? বিয়ে হয়ে গেছে, তোমাকে আমি বউ করে বাড়িতে নিয়ে আসলাম, ঘরে চলে আসছে, এরপর যদি কান্না করে তাহলে কি হয় নাকি? আজকে আমাদের বাসরা কান্না করে এই শুভ মুহূর্তটা নষ্ট করো। চলো বিছানায় চলো। কিন্তু বিছানা যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ওখানে বসে তো কথা বলা যায়, তাই না? চলো। আরে বাবা চলো। বলছি সারা রাত পরে তোমার কথা শুনবো, তোমাকে দেখবো, তোমাকে আদর করবো, ভালোবাসা দেবো, সবকিছু করবো। এখন আপাতত কান্নাটা বন্ধ করো। এই যে শুরু করছো কান্নাকাটি, এখন কান্না করতে আসে, থামো। আমার ছুঁই না, মানে আমার ছুঁই না, আমি তোমাকে ছুঁই না। আরে কি কি বলছো তুমি? তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি তোমাকে শুভ না মানে তুমি কি? হ্যাঁ, আপনার বিবাহিত স্ত্রী, কিন্তু আমি একটা সন্তানের মা। আমি চাই না আমার সন্তান নষ্ট করতে। আপনি আমাকে ছুঁই না। তুমি কি বলছো? তুমি ভেবে চিন্তে কথা বলছো? তুমি সন্তানের মা মানে? আমি তোমাকে আজকে বিয়ে করলাম, তুমি সন্তানের মা হলে কি করে? আমি 3 মাসের গর্ভবতী। তা তুমি এইসব আগে বলনি কেন? আমি ভয়ে বলতে পারিনি, অনেকবার চেষ্টা করেছি, কারো কাছে বলতে পারিনি। কেউ আমার কোনো কথা শুনেনি, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আরে বাবা ঠিক আছে, তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমার পরিবারের লোকজন গিয়েছিল তোমার বাবা মার সাথে কথা বলতে, তুমি তখন কাউকে দিয়ে বলাতে পারতে। আমি খুব চেষ্টা করছি, কারোর সাথে আমাকে কথা বলতে দেয়নি, আমার ঘর বন্ধ করে রেখেছিল। আমার এক ছেলের সাথে সম্পর্ক ছিল। কি করে ছেলে? ছেলে ঢাকাতে চাকরি করে, আমাকে বলছে সামনের বছর বিয়ে করবে, কিন্তু হঠাৎ করে আমার পেটে বাচ্চা চলে আসে। ওর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। বাবা মা জানার পরে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি চাই না আপনার ঘরে কোনো দোষ করুক, আপনি নিষ্পাপ। আরে তুমি চুপ করো তো। তুমি না চাইলে তো এখন দোষী আমি হয়ে গেছি। পুরো পরিবারের লোকজন জানে, আত্মীয় স্বজন সবাই জানে আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বিবাহিতা স্ত্রী। এখন তো কোনো কারণে তুমি চলে যাও, তোমাকে আমি পাঠিয়ে দিই বা ছেড়ে দিই, লোকজন কি ভাববে আমাকে? এই যে একটা কলঙ্কের দাগ, একটা ছেলেও যেমন বউ চলে গেলে একটা কলঙ্কের দাগ, একটা মেয়েও যেমন স্বামী তাকে ছেড়ে দিলে একটা কলঙ্কের দাগ। এটা পরিবার সবাই জানবে না, আমি তাদেরকে কি বলতে বলো? হ্যাঁ, তোমার একবার বলা উচিত ছিল, একবার ভাবা উচিত ছিল। আমি শতবার ভাবছি, শতবার বলার চেষ্টা করছি, আপনি কি বলেছি আপনাদের সাথে কথা আছে, কথা আছে। আপনি বলুন বিয়ের পরে কথা বলবো, বিয়ের আগে কিসের কথা? কোনো কথাই শুনতে চান না। প্লিজ ক্ষমা করে, আমি চাই না এই বাচ্চাটা নষ্ট করতে, এই জন্য এখনো আমার ঘরটা আছে। চলে যাও তুমি, চলে যাও, চলে যাও। অন্যজনের সন্তানের বাবাকে আমিও অনেক, চলে যাও, যাও। বিয়ের গোষ্ঠী ভাই, কোথা থেকে যে কি হয়ে গেল শালা, আসলে কেন যে শালা বিয়ে করতে গেলাম এইভাবে না জেনে। বাবা, সবকিছু জন্য দায়ী বাবা। বাবাকে জিজ্ঞেস করবো। বাবা, বাবা।